আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি আব্দুল আজিজ। তো আজকে আমরা দেখব লিনিয়ার সার্চ ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ একটা অ্যারে নিব, অ্যারের ভিতরে বেশ কিছু ভ্যালু থাকবে। তো আমরা একটা নির্দিষ্ট একটা ইউজারের কাছ থেকে ভ্যালু নিব যে এই ভ্যালুটা অ্যারের ভিতরে আছে কিনা। থাকলে বলবে হ্যাঁ আছে, এত নাম্বার ইন্ডেক্সে বা পজিশন নাম্বার বলে দিবে। আর না থাকলে বলবে যে ভ্যালু নট ফাউন্ড বা ভ্যালু পাওয়া যায় না। এই এতটুকুই। তো আমরা লিনিয়ার সার্চ করব এবং এর টাইম কমপ্লেক্সিটি অর্থাৎ কি বলে বেস্ট কেস, ওর্স্ট কেস, অ্যাভারেজ কেস এগুলো নিয়েও হালকা ডিসকাশন করব। তো শুরু করি। তো আমি এখানে করব কোড ব্লকসে। আপনারা চাইলে ভিএস কোড বা অনলাইন কোনো এডিটরও করতে পারেন, যেহেতু ওইগুলোর প্রোগ্রাম ছোটো বা বেশি ঝামেলা নেই। তো শুরু করি। আমরা এটা সি প্লাস প্লাসে করবো, তো এই জন্য হেডার ফাইল দিয়ে আগে ইনক্লুড IOSTREAM, অর্থাৎ আমরা জানি যে ইনপুট আউটপুট নেওয়ার জন্য সিতে যেমন IOM studio.h, এখানে সি প্লাস প্লাসে তেমন IOSTream ইউজ করা হয়। এরপর আমাদের কি আছে, ইন্ট মেইন, আর আরও একটা জিনিস দরকার আমাদের এখানে কি ইউজিং নেম স্পেস std। আচ্ছা, এখানে একটা স্পেস পড়ে গেছে। তো ইউজিং নেম স্পেস এসটিডি দিলে যেটা হয়, তাহলে আর আমাদের প্রত্যেকটা ইনপুট আউটপুটের পূর্বে অর্থাৎ সি ইন বা সি আউটের পূর্বে এসটিডি লিখে ডাবল কোলন দিতে হয় না। আর ওইটা না লিখলে প্রত্যেকটা আর কি ইনপুট আউটপুটের পূর্বে কি এরকম লিখতে হয়, এসটিডি ডাবল কোলন এরকম দিয়ে শুরু করতে হয়। তো এটা অনেক লাইন বা অনেকগুলো যদি ইনপুট আউটপুট না হয়, তার সামনে প্রতিবার দেওয়া একটু ঝামেলার। তার থেকে আমরা এখানে উপরে ডিক্লেয়ার করে নিলেই ভালো হয় যে ইউজিং নেম স্পেস এসটিডি। ওকে, তো আমরা যেটা করতে যাচ্ছি, কি করব, প্রথমে বলছিলাম যে একটা অ্যারে নেব, তারপর সেই অ্যারের উপরে আমাদের কাঙ্ক্ষিত এলিমেন্টটা আছে কিনা সেটা চেক করবো। তো এই জন্য আগে একটা অ্যারে নিয়ে নেই, ইন্ট এ ডাবল আর নামে একটা ভেরিয়েবল নিলাম এবং অ্যারের লেন্থ দিয়ে দিতে হয়। তো অ্যারের সাইজ আমরা 5 দিলাম। আর একটা কাজ করি, আমরা অ্যারের ভ্যালুগুলো এখানেই নিয়ে নেই। আপনি চাইলে ইউজার ইনপুটের মাধ্যমে বা অন্যভাবে নিতে পারেন, বাট আমি একদম সহজে সংক্ষিপ্তভাবে আর মেইন ফোকাসটা লিনিয়ার সার্চে রাখার জন্য ডিক্লেয়ার করে দিলাম, বাড়তি কিছু করলাম না। তো 5টা ভ্যালু নেই, 5, 25, 12, 15, 2। ওকে, এইগুলো আমাদের একটা অ্যারে নেওয়া। এরপর কি দিতে পারি, এখানে আমরা যে ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেব, যে যেই ভ্যালুটা সার্চ করবো যে এই অ্যারের ভিতরে আছে কিনা। তাহলে এর জন্য একটা ভেরিয়েবল লাগবে, ইন্ট ভ্যাল নামে একটা ভেরিয়েবল নিলাম। আরটা কি নিতে পারি, আমরা যে বলছিলাম যে এই ভ্যালুটা আছে কিনা, কত নম্বর পজিশনে আছে, তো এই পজিশন নাম্বার বের করে রাখার জন্য আরেকটা ভেরিয়েবল লাগবে। তো এইখানে আরেকটা ভেরিয়েবল নিলাম, পস, পিওএস দ্বারা পজিশন। বাট এইখানে আমরা এটা নিলাম, বাট একটু কাজ করি, ইকুয়াল -1 এইটা আমরা অতিরিক্ত দিলাম। ভ্যাল নিলাম ইউজার যে ভ্যালু দেবে সেইটা রাখার জন্য, আর পজ নিলাম পজিশন কত হবে সেটা বের করার জন্য। বাট এখানে একটু -1 দিলাম মূলত ফ্ল্যাগ হিসেবে ইউজ করার জন্য। আর তারপর আরও ক্লিয়ারলি একটু পরে বলতেছি যে কেন -1 দিলাম। তার আগে আমরা প্রোগ্রামিং শুরু করে দিই। তো আমরা এখন ইউজারে বলবো যে ইউজার আপনি একটা নাম্বার দেন। তো সি আউট এখন বলে দিই ইন্টার এ ভ্যালু, একটা ভ্যালু দিন। ওকে, তো ইউজার এটা দেখতে পেরে কি করবে, একটা ভ্যালু দিবে। তো ভ্যালুটা আমরা কি করব, ইউজার ইনপুটের মাধ্যমে নেব। তাহলে কি সি ইন করে কোথায় রাখবো, আমরা যে ভ্যাল নামক ভেরিয়েবল নিয়েছি তার ভিতরে রাখতেছি। ওকে, ডান। আচ্ছা, এবার আমাদের কাজ কি, আমরা ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা নিলাম সেটা কি করব, এখন আমরা যে অ্যারে নিছি সেই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে চেক করব। তো এই যে প্রত্যেকটা এলিমেন্টের সাথে চেক করবো, এই জন্য আমাদের কি লাগবে, একটা ফর লুপ। তো হোয়াইল লুপ দিয়েও করা যায়, বাট এখানে আমি প্রেফার করতেছি ফর, এই জন্য ফর লুপ নিতেছি। ইন্ট আই ইকুয়াল 0, সরি একটু, আই ইকুয়াল 0। আমরা জানি ফর লুপের 3টা অংশ, আই ইকুয়াল 0, তারপর আই লেস দেন, এখানে
যেহেতু 5টা ভ্যালু আছে আর কি এলিমেন্ট, এই জন্য 5 লিখে দিলাম। আপনারা চাইলে এটা সাইজ নিয়েও করতে পারেন বা অন্যভাবেও, বাট আমি সহজে সারলাম। i ইকুয়াল 0, i লেস দেন 5, এরপর কি i প্লাস প্লাস মানে 1 করে বাড়বে, অর্থাৎ একটা এলিমেন্টের পরে পরের এলিমেন্ট দেখবে, এই হলো বিষয়। তো এই গেল আমাদের ফর লুপ। এবার কি ফর লুপের যদি এই কন্ডিশন যতক্ষণ ফুলফিল করবে ততক্ষণ কি করবে, ভিতরে গিয়ে এখন ভিতরে যে স্টেটমেন্টগুলো দিব সেগুলো কাজ করবে। তো এইখানে গিয়ে আমরা একটা কন্ডিশন আনি, ইফ কি বলবো, আমরা যে ইউজার কাছ থেকে ভ্যালুটা নিয়েছি, অর্থাৎ ভ্যালু যদি কি হয়, ইকুয়াল কার সাথে, অ্যারে অফ আই, মানে অ্যারের যে এক এক সময় এক একটা ইন্ডেক্সের যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটার সাথে যদি কি হয়, আমরা যে ইউজার কাছ থেকে যে ভ্যালু নিয়েছি সেইটা যদি ম্যাচ করে, তাহলে কি করব, ম্যাচ করলে কি করব, পজিশন ইকুয়াল কি, আমরা আই প্লাস 1 দিয়ে দিলাম, অর্থাৎ পজিশন বের করছি যেহেতু। আর যদি ইন্ডেক্স বের করতাম তাহলে শুধু আই দিলেই হতো, প্লাস 1-এর দরকার ছিল না। আচ্ছা, এখানে একটা ব্রেক দিয়ে দিই। ব্রেক অর্থাৎ আমরা যদি কাঙ্ক্ষিত ভ্যালুটা, যেই ভ্যালুটা চেক করতেছে একবার পেয়ে গেলে আমরা ওইখানে ব্রেক করে দেবো, অর্থাৎ আমরা টোটাল অ্যারে আর চেক করবো না বা আরও আছে কিনা এইসব কিছুই দরকার নেই। এলিমেন্ট যেটা সার্চ করছে প্রথম যেখানে পাওয়া গেছে, ওকে পাওয়া গেছে, সাথে সাথে ডান, ব্রেক করে বেরোয় যাব, আর বাড়তি চেক করবো না। অর্থাৎ আমার যদি অ্যারেতে 50টা ভ্যালু থাকে, আমি 3 নম্বর ভ্যালুতেই যদি আমার কাঙ্ক্ষিত ভ্যালু পেয়ে যাই তাহলে ওইখানেই ব্রেক করবে, অর্থাৎ আর আমার 50টা চেক করার দরকার নেই। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি সবই কমবেতে। আচ্ছা, এই গেল আমাদের ব্রেক। তো এরপর কি করতে পারি, ফর লুপ শেষ, ইফ যদি কি হয়, এই যে আমরা -1 দিয়েছিলাম, এবার সেটার কাজ, পজ ইকুয়াল -1 হয়, তাহলে কি করবে, তাহলে সি আউট, যেহেতু এখানে শুধু একটাই স্টেটমেন্ট এই জন্য আর ব্র্যাকেট দিলাম না, ব্র্যাকেট না হলে হয়, বাট একাধিক স্টেটমেন্ট থাকলে অবশ্যই তখন কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে লিখতে হবে। তো আমরা কি করি, ভ্যালু নট ফাউন্ড, একটা বিস্ময় চিহ্ন দিয়ে দিলাম, ওকে। এইগুলো আমাদের ইফ। আর এলস তাহলে কি হবে, অর্থাৎ এলস মানে হলো যদি -1 না হয়ে অন্য যে কোনো অ্যান্সার আসে তাহলেই এলস, অর্থাৎ ডিফল্টটাই নিয়ে নিলাম। এলসের ক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি, তাহলে এখানেও একটা স্টেটমেন্ট এই জন্য আর বাট ব্র্যাকেট দিলাম না, সি আউট, কি সি আউট করবে, যে VALUE ভ্যালু ফাউন্ড অ্যাট POSITION পজিশন, ভ্যালু পাওয়া গেছে একটা পজিশনে, সেই পজিশনটা কত, সেই পজিশনটা এখানে আমরা ওই যে পজ নিয়েছিলাম, পজ দিয়ে দিলেই পেয়ে যাব, ডান। আচ্ছা, একটু আমরা আশা করি হয়ে গেছে, এখন আমরা এটা রান করে দেখতে পারি, একটু বাড়তি গ্যাপগুলো কমাই দেই, ছোট করে দিলাম। আচ্ছা, এবার আমরা রান করি, বলতেছে ইন্টারে ভ্যালু, একটা ভ্যালু দাও। তো আমাদের অ্যারে কত ছিল, এই ছিল। তো আমরা প্রথমে একটা নাই এমন একটা ভ্যালু দিই, যেমন আমরা 10 দিয়ে দেখি, বলতেছে ভ্যালু নট ফাউন্ড। আমরা দেখতে পাচ্ছি যে আমার এই অ্যারের ভিতরে 10 নাই, তার মানে এটা ঠিকভাবে কাজ করছে। তো আবার আমরা রান করি, বলতেছে ইন্টারে ভ্যালু। তো আমরা এবার এমন একটা ভ্যালু দেবো যেটা এখানে আছে, যেমন আমাদের 15 কিন্তু এর ভিতরে আছে, তাহলে আমরা 15 চেক করি, বলছে ভ্যালু ফাউন্ড অ্যাট পজিশন 4। এবার দেখি আসলে 4 নম্বর পজিশনে কিনা, 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে, ভ্যালু কি 4 নম্বর পজিশনেই আছে। আচ্ছা, এখানে একটা মিসম্যাচ হওয়ার যে বিষয়, এইটার পজিশন 4, ইন্ডেক্স কত 3, অর্থাৎ আমি যদি এখানে পজিশন না বের করে ইন্ডেক্স বের করতাম, অর্থাৎ যদি এখানে বলতাম যে ভ্যালু ফাউন্ড অ্যাট পজিশন, না ভ্যালু ফাউন্ড অ্যাট ইন্ডেক্স, তখন ইন্ডেক্স হলে কত হতো, 3 নম্বর ইন্ডেক্স হতো, এই তো। তো 3 নম্বর যদি ইন্ডেক্স হয় সেক্ষেত্রে আমরা কি হবে, তাহলে এখানে পজিশনের জায়গায় আমরা ইন্ডেক্স লিখবো, ইন্ডেক্স। আর সাথে আর একটু বিষয় আছে, এই যে আমরা পজিশন +1 দিচ্ছি, এই 1টা আর থাকবে না, অর্থাৎ এখানে আমরা শুধু ইন্ডেক্সটা দেখাই দিচ্ছি। তো আবারও রান করি,
এইখানে আমরা কি দিব, একটু আগে আমরা 15 চেক করছিলাম, আবারও সেই 15 দেই। এই এবার বলছে ভ্যালু ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 3, অর্থাৎ এই যে 0 1 2 3, তো 3 নাম্বার ইন্ডেক্স, এই জন্য 3 করছে। অর্থাৎ বিষয়টা হলো মনে করেন আমরা 12 সার্চ করছি, তো 12 ইন্ডেক্স অনুযায়ী হলো কি 2 নাম্বার ইন্ডেক্স, আর পজিশন অনুযায়ী কত 3 নাম্বার পজিশনে, অর্থাৎ ইন্ডেক্সের সাথে 1 যোগ করলেই পজিশন দেখায়, এই হলো বিষয়। তো আমরা যদি এখানে ইন্ডেক্স বের করি তাহলে পজিশন ইকুয়াল আই, পজ ইকুয়াল আই দিতে হবে। আর যদি আমরা এখানে ইন্ডেক্স না বের করে পজিশন বের করি তাহলে কি করতে হবে, পজিশন বের করতে হলে আই প্লাস 1, কারণ আমরা জানি যে ইন্ডেক্স যা তার সাথে 1 যোগ করলেই পজিশন, অরিজিনাল পজিশনটা পাওয়া যায়। এই তো আমরা পজিশনে লিখলাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এখন আরেকটা বিষয় ছিল আমাদের, আচ্ছা আবার রান করি। আচ্ছা আমরা এবার চেক করতেছি ভ্যালু 12 আছে কিনা। তো বলে দিল যে ভ্যালু ফাউন্ড অ্যাট পজিশন 3, 1 2 3, হ্যাঁ তাহলে 12 3 নম্বর পজিশনেই আছে, কথা সত্য। এবার দেখি আমরা এটা কাজ করে কীভাবে। কাজ, এই আমাদের একটা অ্যারে নিছি, ইউজারের কাছ থেকে ভ্যাল নিছি, অর্থাৎ ওই যে আমরা 12 দিছি, এই 12টা কোথায় থাকবে, ভ্যাল নামক ভেরিয়েবলে রাখার জন্য। আর এখানে একটা পজিশন ইকুয়াল -1 অটোমেটিক ডিক্লেয়ার করে দিছি। আচ্ছা এবার আসি, ইউজারে বললাম যে একটা ভ্যালু দাও, ইউজার ভ্যালুটা দিল, যেই ভ্যালুটা দিল সেটা কোথায় গেল, ভ্যাল নামক ভেরিয়েবলের ভিতরে, অর্থাৎ ভ্যালের ভ্যালু এখন 12। ওকে, তো এখন আমরা একটা মিনিট, তো এখন আমরা যেটা করতেছি, ইউজারের কাছ থেকে নিলাম কত, 12। তো এবার চেক করছি ফর আই ইকুয়াল 0, আই লেস দ্যান 5, আই প্লাস প্লাস, মানে অ্যাসাইন করছি, তারপর কম্পেয়ার করছি, মানে 5 বার চলবে, যেহেতু এখানে এলিমেন্ট আছে 5টা, তো 5 বার চললেই হয় আই প্লাস প্লাস। এবার আসি আমরা ইফ ভ্যাল, ভ্যাল মানে কত, ভ্যাল মানে তো 12, আমরা একটু আগে ইউজার কাছ থেকে নিচ্ছি, ভ্যাল হলো 12। চেক করতেছে অ্যারে অফ আই, এখন অ্যারে অফ আইকে, আই মানে কি 0, অর্থাৎ অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু, তো অ্যারের 0 নাম্বার ইন্ডেক্স আছে কত 5। তো এবার চেক করতেছে 12 কি ইকুয়াল মানে হলো সমান কিনা কার, 5-এর। তো 12 কি 5-এর সমান না, যেহেতু 12 5-এর সমান না, তার মানে কি হবে না, যেহেতু 12 আর 5 সমান না, এই জন্য কি ভিতরে যাবে না। তো এরপর কি হবে, আবার আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস আর কি, এখানে তো আর কোনো কাজ নেই, এই জন্য আই প্লাস প্লাস। তো আই এর ভ্যালু এখন কত 1, তো 1 কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে কি করব, ভ্যালের তো ভ্যালু ওই আগে যেটা ছিল 12, তাই আছে, চেঞ্জ হয় না। আর অ্যারে অফ আই, আই মানে কি এইমাত্র একটু আগে 1 হয়েছে, তাহলে অ্যারে অফ আই মানে হলো 1 নম্বর অ্যারের 1 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু, অর্থাৎ 1 নম্বর কি 0 1, এই ইন্ডেক্সের ভ্যালু, মানে এখানে কত 25। তো এবার চেক করেছে 12 আর 25 কি সমান, যেহেতু 12 আর 25 সমান না, সুতরাং কি করবে, ভিতরে ঢুকবে না, আর কোনো স্টেটমেন্ট নাই, আবারও আই প্লাস প্লাস, মানে এখন আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু এখন 1 + 1 মানে 2। তো এবার চেক করতেছে যে ইফ ভ্যাল, ওই তো 12 আছে, ইকুয়াল অ্যারে অফ আই, মানে অ্যারে অফ আই মানে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 0 1 2, মানে কত 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হলো 12। এবার সে এখানে চেক করতেছে যে অ্যারে অফ আই মানে 2 নম্বর ইন্ডেক্স, সেই 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 12 12। এবার চেক করে দেখছে 12 কি 12 সমান, দেখছে হ্যাঁ 12 12 সমান, সুতরাং কি করছে, ভিতরে ঢুকছে, মানে এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে কি পাইছে, পজিশন ইকুয়াল আই প্লাস 1, মানে পজিশনের আগের যা ভ্যালু ছিল তার সাথে আর কি, সেখানে এখন কি হবে আই এবং +1 হবে, এটা হওয়ার পরে ব্রেক করে দেবে। আচ্ছা এবার আসি, পজিশনের কি আগের কোনো ভ্যালু আছে, মনে করে দেখেন তো, হ্যাঁ পজিশনের একটা আগের ভ্যালু আছে, আমরা এখানে কি -1 দ্বারা ডিক্লেয়ার করছিলাম, তাহলে আগের যে -1 ছিল তার পরিবর্তে এখন কি সেখানে কত আসবে, আই প্লাস 1। তো আই এর আমরা লাস্ট ভ্যালু দেখছিলাম 2, তো 2 + 1 মানে পজিশনের ভিতরে এখন কত আছে, এক কথায় বললে 3, পজিশনের মধ্যে 3 আছে। তো আমরা যেহেতু ভ্যালু একবার পেয়ে গেছি, 3 পাইছি, এবং পরবর্তী স্টেটমেন্টে কি করছে, ব্রেক করে দিয়েছে, মানে আমাদের আর একাধিক চেক করা দরকার নেই, ভ্যালু পাইলেই হলো, তাহলেই আমাদের লুপ ব্রেক করে দিচ্ছে, বা আর কি এখান থেকে বেরোয় গেলাম। আচ্ছা তো এখন আমাদের পজের ভ্যালু কত 3, এই হলো লাস্ট। তো এরপর কি করবে, এখানের কাজ শেষ। এখন আমরা এই ইফের ভিতরে এই নিচে চলে যাব। তো এখানে এখন আমাদের কাজ কি, ইফ পজিশন ইকুয়াল -1, আচ্ছা এই যে কথাটা যে পজিশন ইকুয়াল -1, এই পজিশন ইকুয়াল -1 কখন হতে পারে, এইটাই হলো একটা বিষয়।
তো পজিশন ইকুয়াল ইকুয়াল -1 হবে কখন? যদি এই ভিতরে না ঢুকে এই পজিশনটা চেঞ্জ না করে, তাহলে তো -1 হবে। অর্থাৎ আমি যে এলিমেন্টটা সার্চ করছি সেটা যদি এই অ্যারের ভিতরে না থাকে, তাহলে কি হবে? এই একবারও ইফের ভিতরে ঢুকবে না। মানে কি? আবার একটু বুঝাই দিই এখান থেকে। যেমন আমরা এখানে চেক করছিলাম 12, বাট 12 না হয় যেমন আমরা 10 চেক করছিলাম। তো এইখানে যখন 10 ছিল, 10 কি এই যে প্রথম যে ইন্ডেক্সের ভ্যালু অর্থাৎ অ্যারে অফ আই মানে 5, 10 কি 5-এর সাথে মিলবে? মিলবে না। এরপর 10 কি 25-এর সাথে আর কি ইকুয়াল হয়? না। এরপর আসবে 12-র সাথে কি ইকুয়াল হয়? না। এরপর আসবে 15-র সাথে কি ইকুয়াল? না। এরপর কি 2-এর সাথে 10 ইকুয়াল? না। তো একবারও যখন ঢোকে নাই, তার মানে কি এখানে পজিশন কোনো চেঞ্জ হয় নাই, ব্রেক হওয়ারও কিছু নাই। এই লুপ শেষ হওয়ার পরে এখানে কি চেক করবে যে পজ কি -1-এর সমান কিনা। তো আমরা কি, যেহেতু এখান থেকে পজিশন পজ চেঞ্জ হয় না, এইখানে প্রথমে ডিক্লেয়ার করেছিল পজ ইকুয়াল -1, তাহলে কি এইটা আর এইটা ম্যাচ করবে। তো এইটা যখনই ম্যাচ করবে তখন কি ভিতরে কি পরের যে স্টেটমেন্ট আছে যে সি আউট ভ্যালু নট ফাউন্ড, তো সেই জিনিসটাই কিন্তু আউটপুটে দেখায় যে ভ্যালু পাওয়া যায় না। অর্থাৎ এই স্টেটমেন্টটা কখন কাজ করবে? যখন এই যে আমাদের অ্যারের ভিতরে এলিমেন্টের সাথে আমার ইউজার যে ইনপুট দিছে তার সাথে ম্যাচ না করবে, তখনই। ওকে, এটাই হওয়ার কথা। তো এখানে কি বলছে? ভ্যালু নট ফাউন্ড। আর যদি ভ্যালু কখনো না কখনো পাওয়া যায়, যেমন আমরা একটু করছিলাম কি, যেমন আমরা একটু আগে দেখছিলাম এই পাশে 12 ছিল, আর এই পাশেও চেক করতে করতে যখন অ্যারে অফ আই মানে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 0, 1, 2 এর সাথে মিলে গেছে, তখন এটা মিলছে। এরপর পজিশন ইকুয়াল i+1 মানে 2 যোগ 1 অর্থাৎ ইকুয়াল 3 করে দিছিল। অর্থাৎ পজিশন পিওএস এর বর্তমান ভ্যালু কত? 3। এরপর ব্রেক করে দিছে মানে আর চেক করবে না। তো এবার শেষ ফর লুপ, এই টোটালটাই শেষ ফর লুপ। এবার কী করবে? এবার ইফের ভিতরে আসলো, ইফ পজিশন ইকুয়াল -1, যদি পজিশন -1 হয়, বাট যেহেতু আমাদের এখন পজের ভ্যালু 3, তার মানে -1 না, তাহলে এখন কি করবে? এইটা আর রান করলো না। এবার গিয়ে এলসে গেল, এলসে গিয়ে এখন কি করতেছে? সি আউট ভ্যালু ফাউন্ড অ্যাট পজিশন। এরপর কি ওই যে পজের ভিতরের যে ভ্যালুটা সেইটা, তো আমরা জানি পজের ভিতরে আছে কত? 3, সেই 3টা প্রিন্ট করে দিচ্ছে, সরি সেই 3-র যে কি বলে, হ্যাঁ সেই 3টা প্রিন্ট করে দিচ্ছে। অর্থাৎ এই যে ভ্যালু ফাউন্ড অ্যাট পজিশন 3, এই এতটুকুই কাজ। তো আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এইটা কাজ করবে কখন? যদি ভ্যালু এই যে অ্যারের ভিতরের ভ্যালুর সাথে যদি আমরা যে সার্চিং ভ্যালু করতেছি সেইটা না মেলে। এই আর এখানে এটা মূলত একটা ফ্ল্যাগের কাজ করছে। এখানে আমরা ট্রু ফলস দিয়েও করতে পারি, এখানে ফলস করে দিতে পারি বুলিয়ান নিয়ে, আর এখানে ট্রু করে দিতে পারি আর কি। যদি ফলস হয় অন্যথায় হবে, ভিতরে এসে ট্রু করলাম। বাট আমার কাছে এইটা বেটার মনে হয়েছে, এই জন্য এইটা একদম সহজে বুঝাই দিলাম যে পজ ইকুয়াল -1 দিলাম। আচ্ছা, এখন এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে -1টা কেন দিলাম? এখানে তো আমরা পজিটিভ কোনো একটা ভ্যালু 10, 20, 50, 100 এরকম দিতে পারি। হ্যাঁ, সেটাও আমরা দিতে পারি। হয়তো বা মনে করি যে আমরা 10 দিলাম, যে পজিশন ইকুয়াল 10, বাট সেক্ষেত্রে একটা সমস্যা হবে। যদি কখনো আমার অ্যারে, আমি তো এই মুহূর্তে অ্যারের মধ্যে 5টা এলিমেন্ট রাখছি, বাট অ্যারেটা এত ইউজার ইনপুটেরও হইতে পারে। সেক্ষেত্রে কখনো আমরা 20টা ইনপুটও নিতে পারি, আর কাকতালীয়ভাবে হয়তো বা 10 নম্বর ভ্যালুর সাথে মিলে গেছে। তখন কি হবে? এই 10 10 তখন যদিও বা 10 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সাথে মিলবে, বাট এইটার কারণে এই কন্ডিশনে মিলে গিয়ে বলবে ভ্যালু নট ফাউন্ড। আচ্ছা সরি, আমি আবার আরেকটু ক্লিয়ার করে বোঝাই। যেমন এই যে পজিশনগুলো 0, 1, 2, 3, 4 অ্যারের ভিতরে, এখানে কি এগুলো সবই কিন্তু পজিটিভ ভ্যালু। এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1, 2, 3 এরকম। অর্থাৎ এইখানে কখনো মাইনাস পজিশন আসার সম্ভাবনা নাই। আর এই জন্যই আমরা মূলত পজিশনের ভিতরে মাইনাস একটা ভ্যালু দিচ্ছি, যেটা আনরিয়েল। ঠিক আছে? অর্থাৎ যদি আমরা এখানে -1 না দিয়ে শুধু 1 দিতাম, পজিশন ইকুয়াল 1, তাহলে কি যদি আমরা 25টা চেক করতাম, তাহলে তো 1 নাম্বার ইন্ডেক্সের সাথে মিলে যাইতো। তো এখানে কি এর সাথে মিলে যাইতো, মিলে যাওয়ার পরে কি পজিশন ইকুয়াল সেক্ষেত্রে আবার 2 আসতো। আচ্ছা, এখানে যেহেতু পজিশন দেখছি, আচ্ছা সরি, মনে করেন যে আমরা এখানে 1 আর কি 0 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু 5, এইটাই চেক করলাম, এইটাই আছে কিনা। আচ্ছা, একটু ক্লিয়ারলি বুঝাই।
আমরা -1 দিছি, এইটা ঠিক আছে, বাট বলতেছি যদি আমরা -1 না দিয়ে শুধু 1 দিতাম, -1 না শুধু 1, তাহলে কি সমস্যা হতো? নর্মালি প্রোগ্রাম ছিল সেমভাবেই চলতো, তাহলে এখানে যদি আমরা 1 দিতাম তাহলে এখানেও -1 এর পরিবর্তে শুধু 1 থাকতো। এই বাট সমস্যাটা যখন হইতো যে যদি আমরা এই সার্চ করতেছি 5, তাহলে এখানে চেক করলাম ভ্যাল ইকুয়াল 5 আর এরিয়া 5, মানে 0 নাম্বার ইন্ডেক্সে কত আছে? 0 নাম্বার ইন্ডেক্সেও আছে 5, তো ম্যাচ করছে। ম্যাচ করলে কী হবে? পজিশন ইকুয়াল i+1 মানে কি 0 + 1 মানে 1, তো পজিশন ইকুয়াল কিন্তু 1 হয়ে যাবে। ওকে, তো যখন এইখানে আসবে ইফ পজিশন ইকুয়াল 1, তাহলে কি বলবে? ভ্যালু নট ফাউন্ড, অর্থাৎ ভ্যালু কিন্তু পাইছি, কিন্তু তারপর 1-এর সাথে ম্যাচ করার কারণে কি হবে? আবারও ভ্যালু নট ফাউন্ড আসবে। অর্থাৎ এইটা বিষয়টা হলো আমি 1 দিই বা 100 দিই, যদি কথার কথা আমি এখানে 100 দিই পজিশন ইকুয়াল 1, তাতেও কিন্তু আজীবন আর কি মোটামুটি যত ইনপুট দেবো সবই কাজ করবে, কিন্তু 1% সম্ভাবনা বা তার থেকে কম থাকলেও একটা সম্ভাবনা আছে যে কখনো না কখনো যদি, যেহেতু পজিটিভ ভ্যালু যদি ওই নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর সাথে ম্যাচ করে, তখন কিন্তু এইখানে সেটা ভুল অ্যান্সার দিবে। এই জন্য আমরা এই কোনো কনফিউশনই রাখতে চাই না, এই জন্য আমরা এখানে পজিশনের ভ্যালু কোনো পজিটিভ ভ্যালু দেই না, এইটারে একটা -1 দিছি। তো আপনার যে -1 দিতে হবে এমন না, আপনি -5 দেন, 10 দেন, -2 দেন, যা দেন, বাট মাইনাস একটা ভ্যালু দিতে হবে। তাহলে হবে কি, মাইনাস যেহেতু এই কখনোই মাইনাস ইন্ডেক্স কখনো মাইনাস হয় না, 0 থেকে সামনেই যাবে, তো মাইনাস ভ্যালু দিলে কখনো এইটার সাথে ওই যে ক্লাস করার বা ওই যে এখানে আমরা পজিশনের ভিতরে যে ভ্যালুটা ডিক্লেয়ার করছি সেই ভ্যালুটার সাথে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আমরা -1 দিয়ে কাজটা করছি। এই হলো বিষয়। এবার আসি এই লিনিয়ার সার্চের বেস্ট কেস, অ্যাভারেজ কেস, ওস্ট কেস। আচ্ছা, এইখানে বুঝতে তো পারছেন লিনিয়ার বা রৈখিকভাবে যাচ্ছে। যেমন আমরা কি করছি, যদি আমরা এই যেমন 12 সার্চ করছি, 12 সার্চ করা মানে কি, সে প্রথমে আমরা যে ভ্যালুটা সার্চ করছি সেই ভ্যালুটা কি করবে, প্রথমে এই ভ্যালুটা একটার প্রথমটার সাথে চেক করবে, এইটার সাথে মিলে গেলে তো পাইছে, না মিলে গেলে তার পরের ভ্যালু, সেইটার সাথে না মিললে তার পরের ভ্যালু, সেইটার সাথে না মিললে তার পরের ভ্যালু, সেটার সাথে না মিললে তার পরের ভ্যালু, এরকম করে আমার অ্যারেতে যত এলিমেন্ট আছে, যদি 10টা থাকে 10টা, 20টা থাকলে 20টা, সবগুলোই সে চেক করবে। এই তো চেক করে যদি পাওয়া যায় তাহলে তো বলতেছে পাইছি আর এত নম্বর পজিশনে, আর যদি না পাওয়া যায় তাহলে বলতেছে ভ্যালু নট ফাউন্ড। ওকে, তাহলে এখানে বিষয়টা কী দাঁড়াইলো, যেমন এইখানে আমার কি 5টা এলিমেন্ট আছে, তাহলে কি যদি আর কি একটা রেজাল্ট দিতে হয় তাহলে কি আমার 5টাই চেক করতে হয়, এমন না যে 5টা আছে 3টা চেক করেই অ্যান্সার দিতে পারে, এরকম না। বা এখানে যদি আমার অ্যারের ভিতরে 10টা এলিমেন্ট থাকে তাহলে কি 10টা এলিমেন্টই চেক করতে হইতেছে পোস্ট কেসে, অর্থাৎ 10টাই সে চেক করবে। তারপর যদি 10 নম্বরটার সাথে মিলে যায় তাহলে বলবে হ্যাঁ পাওয়া গেছে 10 নম্বর ইন্ডেক্সে, 10 নম্বর পজিশনে। আর যদি না মেলে তাহলে তো 10টা চেক করার পরে সে কনফার্ম হতে পারবে যে না, আসলে আমি যে ভ্যালুটা সার্চ করছি সেটা এখানে নাই। তো এইটা হলো মোটামুটি ওস্ট কেস, অর্থাৎ আমার অ্যারের ভিতরে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটাই তার চেক করতে হয়। এই আর বেস্ট কেস কি, বেস্ট কেস হলো যদি আমার প্রথম যে এলিমেন্ট সেইটার সাথে, অর্থাৎ আমি চেক করতেছি 5 আর কি, আমি যেই ভ্যালুটা চেক করব সেইটা একদম অ্যারের প্রথম এলিমেন্ট, তাহলে তো প্রথম চান্সেই পেয়ে যাবে। এটা হলো বেস্ট কেস। ওকে, তাহলে বেস্ট কেস পাইলাম আর ওর্স্ট কেস পাইলাম। আবার বলি ওর্স্ট কেস কি, ওর্স্ট কেস হলো একদম যদি শেষের এলিমেন্ট আমরা চেক করি, যেমন আমরা 2 চেক করতেছি যে 2 আছে কিনা, তাহলে কি তার অবশ্যই 2 খুঁজতে হলে এই প্রত্যেকটা চেক করতে হবে, যেটা আমাদের বাইনারি সার্চের ক্ষেত্রে লাগে না। বাইনারি সার্চের খবর আমরা জানি অর্ধেক অর্ধেক করে চেক করে, অর্ধেক অর্ধেক আর কি একটা অ্যারে অর্ধেক করে, তারপরে রাইট সাইড অথবা লেফট সাইড এইভাবে করে দেখে। তো ওইখানে তো আর কি সহজেই পৌঁছানো যায়। বাট বাইনারি এই লিনিয়ার সার্চে কি, যদি আমি লাস্টের এলিমেন্ট খুঁজি তার মানে কি প্রত্যেকটা চেক করে শেষ পর্যন্ত আসতে হবে, বা লাস্টের আগেরটা যদি আমি খুঁজি তাহলে কি প্রত্যেকটা চেক করে লাস্টের আগেরটা পর্যন্ত আসতে হবে, শুধু একটা বাকি থাকবে। এই তার মানে ওর্স্ট কেস মানে কি, আমার যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটাই চেক করা লাগতেছে। তো চেক করে শেষেরটা পাইলে বললো হ্যাঁ পাইছি শেষের ভ্যালু। আর যদি আরেকটা অপশন, যদি ভ্যালুটা না থাকে, অর্থাৎ আমি চেক করলাম 10 বাট 10 এর ভিতরে নাই, তখন কি তাতেও কিন্তু আমার প্রত্যেকটাই চেক করা লাগতেছে, অর্থাৎ এইটা হলো ওর্স্ট কেস। আবার বলি ওর্স্ট কেস কি, যদি আমার অ্যারের লাস্ট এলিমেন্ট হয় অথবা আমি এমন একটা ভ্যালু চেক করছি যেটা অ্যারের ভিতরেই নাই, সেইটা হলো ওর্স্ট কেস। আর বেস্ট কেস কি, বেস্ট কেস হলো যে আমি যেটা সার্চ করতেছি সেইটা একদম প্রথমটার সাথে মিলে গেছে, এইটা হলো বেস্ট কেস। ওকে, আর অ্যাভারেজ কেস কি, আচ্ছা তাহলে বেস্ট কেস কি, বিগ অফ 1, ঠিক আছে, অর্থাৎ
চেক করে প্রথমটার সাথে মিলে গেছে, এক হিসেবে কাকতালীয়র মতো বলা যায়। তো বিগ ও অফ 1 এটা হলো বেস্ট কেস। এবার আর ওয়ার্স্ট কেস হলো বিগ ও অফ এন। এন মানে কি, ওই যে অ্যারের সাইজ যত হবে ততগুলো সবই চেক করবে, ঠিক আছে। অর্থাৎ যদি 5টা হয় তাহলে 5টা পর্যন্ত চেক করা লাগবে, এইটা হলো ওয়ার্স্ট কেস। 5টা পর্যন্ত চেক করে তারপর হয় পাইছে অথবা পায় না, যে কোনো একটা অ্যান্সার তো দেবে, বাট চেক করা লাগছে তার প্রত্যেকটাই। তাহলে ওয়ার্স্ট কেস হলো কি তাহলে বিগ ও অফ এন, অর্থাৎ লিনিয়ার আকারে। এবার আসি আমাদের তাহলে অ্যাভারেজ কেসটা কি। আচ্ছা, অ্যাভারেজ কেস হলো আর কি বেস্ট কেসও না আর ওয়ার্স্ট কেসও না, এর মধ্যের কোনো একটা। অর্থাৎ প্রথমেও খুঁজে পাওয়া যাবে এমন না, আর শেষেরটার এলিমেন্ট পর্যন্ত যাইতে হবে তাও না, শেষের এলিমেন্ট পর্যন্ত গেলে তো ওয়ার্স্ট কেসই হয়ে যায়। এখানে বিষয় হলো মধ্যম যে কোনো একটা হতে পারে, 12, হতে পারে 25, হতে পারে 15। অর্থাৎ কি একদম বেস্টও না বাট আর ওয়ার্স্টও না, এর মধ্যে। অর্থাৎ যদি আমি 25 সার্চ দিই তাহলে তো প্রথমবার মিললো, তা মিলেনি, বাট দ্বিতীয়বারেই মিলতেছে, বা তৃতীয়বারে মিলতেছে, বা চতুর্থবারে, বাট একদম সবগুলো কিন্তু চেক করা লাগে না। এক্ষেত্রে অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস একই, অর্থাৎ এখানেও বিগ অফ এন। অর্থাৎ আমি সার্চ করতেছি 3 নাম্বার এলিমেন্টের ভ্যালুটা আর কি, 2 নাম্বার ইন্ডেক্সের, তাহলে আমার কি ওই পর্যন্ত কিন্তু চেক করে আসতে হইতেছে, যদিও বা এখানে আর বাকি 2টা করা লাগে না। বাট এই ক্ষেত্রেও এই হবে বিগ অফ এন, মানে আমি যেটা সার্চ করছি 3 নাম্বারটার সাথে চেক করতেছি, তাহলে 3 নাম্বার পর্যন্ত আসতে হয়েছে। যদি আমি 2 নাম্বারটা চেক করি তাহলে 2 নাম্বার পর্যন্ত আসতে হয়েছে, অর্থাৎ বিগ অফ এন। যদি 4 নাম্বারটা চেক করি তাহলে বিগ অফ এন, ওই 4 নাম্বার পর্যন্ত আসতে হয়েছে, বাট শেষেরটা লাগেনি, বা যখন এইটা চেক করছি শেষের 2টা লাগে না। এইটাই হলো অ্যাভারেজ। তো অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস দুইটা একই জিনিস, বিগ অফ এন। আর বেস্ট কেসটা হলো ওই যে যদি প্রথমটাই মিলে যায় এই, তাহলে বিগ অফ 1। এই হলো আমাদের কি বলে টাইম কমপ্লেক্সিটি। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে বা ক্লিয়ার না হলে ক্লাসে আবার জিজ্ঞেস করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবার একবার বলে দিই, যেখানে কি আমরা একটা অ্যারে নিছি, তারপর একটা ভেরিয়েবল নিছি, যে ইউজার যে ভেরিয়েবলটা দিবে সেইটার সাথে আর কি সেটা রাখার জন্য, আর পজিশন ইকুয়াল -1 দিছি, এক কথায় ফ্ল্যাগের কাজ করছি। তারপর ইউজারে বললাম একটা ভ্যালু দাও, ইউজার ভ্যালুটা দিল, আমরা ভ্যাল নামক ভেরিয়েবলের ভিতরে রাখলাম। আর আমরা জানি যে এই যে ভ্যালুটা আছে সেইটা কি আমার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে চেক করতে হবে, এই জন্য আমরা কি করছি ফর লুপ নিছি, i=0, i< সাইজ, অথবা ওই যে অ্যারের যে সাইজ সেটা আমি লিখে দিলাম i++। এবার আমি কি করতেছি চেক করতেছি যে যদি ইউজার যে ভ্যালু দিচ্ছে তার সাথে যদি অ্যারের আই, অর্থাৎ ওই তো 0 নাম্বার ইন্ডেক্স থেকে যত দূর আছে প্রত্যেকটার সাথে চেক করবে, তার যে কোনো একটার সাথে যদি মিলে যায় তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কী করবে পজিশনটা আপডেট করে দিবে। পজিশন এখানে যে -1 দেওয়া ছিল সেটা আপডেট হয়ে কী বলবে i+1, মানে যত নাম্বার ইন্ডেক্সে পাওয়া গেছে তার থেকে পরের ইন্ডেক্সটা আর কি, তার থেকে পরের একবারাই বলবে এই। এবং একটা ভ্যালু পাওয়া গেলে আমরা ব্রেক করে দেবো, আর দরকার নেই, শেষ। এরপর কি এই এতটুকু কাজ শেষ হয়ে গেল ফর লুপ। এরপর কি বলতেছে, যদি পজিশন ইকুয়াল -1 হয় তাহলে বলো ভ্যালু নট ফাউন্ড। আমরা জানি যে কখন এটা হওয়ার সম্ভাবনা, যদি এই ভিতরে ঢুকে পজিশন আপডেট না করে, অর্থাৎ আপডেট তখনই করবে না যখন এর ভিতরে না ঢুকতে পারবে। অর্থাৎ ভিতরে কখন ঢুকবে না, যে অ্যারের এলিমেন্টের সাথে না ম্যাচ করলেই, অর্থাৎ আননোন একটা ভ্যালু যদি হয় তাহলে কি বলবে ভ্যালু নট ফাউন্ড এই। আর যদি ভ্যালুটা পাওয়া যায় ভিতরে ঢুকবে পজিশন চেঞ্জ করবে, তাহলে তো এখানে এলসে বলে দিল যে ভ্যালু পাওয়া গেছে, ওর পজিশন নাম্বার বলে দিল যে এত নম্বর পজিশনে। এই হলো আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম ইমপ্লিমেন্টেশন। তো সকলে ভালো থাকবেন, আজকের এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।